হাই, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা অন্য বাড়িতে রয়েছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখন এই সময়ে আমরা কেন পুরুলিয়া থেকে মেদিনীপুর এলাম, তাও আবার এই সময় যখন কোনো ছুটি নেই। তো কারণ হচ্ছে যে আমার এক্সাম ছিল, তো তাই জন্য আছি। কারণ আজকে এখানে ইভানকে নিয়ে বেরোবো, বাসা থেকে বেরোনো হয়নি যেহেতু এক্সাম ছিল। তো তারপর এবার ইভানকে নিয়ে একটু বেরোবো আজকে। চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছুই। চলো। এই তো, তুমি কোথায় যাবে? ওগুলো তুমি কোথায় যাবে গো? ও, তুমি নিচের দিকে নেমে যাবে তাড়াতাড়ি করে? কোথায় বেরু বেরু করতে যাবে? বেরু বেরু করতে যাবে? প্রচুর হাসি হচ্ছে তো, প্রচুর হাসি। হ্যাঁ, এই যে আমরা বেরিয়েও পড়েছি তিনজনে মিলে গাড়ি করে। তো এটা আমাদের বাড়ির যে গলির রাস্তাটা, সেখান থেকে বেরিয়েই একদম এই যে মেন রোডের উপর উঠে পড়লাম। এই যে দেখো, তো আমরা মেন রোডের উপর ওঠার পর এই যে দেখতে পাচ্ছ পুজোর জন্য প্যান্ডেল হবে, তাই বাঁশ পড়েও গেছে অলরেডি। তো আমরা যে তিনজনে যাচ্ছি, মাঝে এই যে পুচকেটাও বসে আছে। তো আমরা তো রাস্তায় যাচ্ছি, কোথায় যাচ্ছি কি করব সেটার জন্য আমাদের সাথে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকতে হবে। আর তোমরা কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না? অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভিডিওতেও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। তো চলো, এই যে দেখতে পাচ্ছ রাস্তার কেমন ভিড়। সামনে যেহেতু পুজো, তাই জন্য একদম জমজমাট রাস্তা, আর আমরাও প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো এই যে আমরা পৌঁছে গেছি আজকে বিশাল মেগা মার্টে। তো এখানে খুব কমই আসা হয়। তো আজকে এসেছি এখানে একটা বিশেষ কারণে। চলো তোমাদের সাথে শেয়ার করি। সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে এই ফার্স্ট ফ্লোরে। তো এর আরো দুটো ফ্লোর অলরেডি রয়েছে। তো আমাদের আজকে যেখানে কাজ সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এখানেই এলাম। এটা একদম বাচ্চাদের যে সেকশনটা, সেই সেকশনটা। এই যে দেখতে পাচ্ছ কত ধরনের জামা জুতো সব রয়েছে। তো এই কালেকশন গুলো তোমাদের একটু দেখাই, এবং দামটাও তার সাথে সাথে লেখাই আছে। কোথায় কত পার্সেন্ট অফ আছে সেটাও লেখাই আছে। তো জামা কাপড়ের জন্য, ইভানের জামা কাপড়ের জন্য স্পেশালি আমরা এখানে কখনো আসিনি সেরকম ভাবে, বা এখান থেকে কখনো কেনাও হয়নি। কিন্তু জামাগুলোর কোয়ালিটি দেখে মনে হয় যে দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু খারাপ নয়। দাম যেরকম, কোয়ালিটিও সেই রকমই। তো আরো এই যে দেখো কত ধরনের কালেকশন রয়েছে, তো দেখে মনে হলো খারাপ কিছু নয়। একদম ছোট বাচ্চা থেকে একদম কিডস এর শুরু করে সমস্ত কিছু আইটেমই এখানে রয়েছে। এটা মেনলি জামা কাপড়ের যে সেকশনটা, সেখানটা। তো সবটা তোমাদের দেখিয়ে উঠতে পারছি না। আরো অনেক ধরনের যে জামা প্যান্ট আরো অনেক কিছু রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতেই পারো। আমার মনে হয় এখানে বেশ কম দামে ভালোই কালেকশন রয়েছে। তো আজকে মেনলি যে জন্য এখানে আসা, এই যে এখানে দেখো, এখান থেকে কিন্তু মেনলি বাচ্চাদের টয় সেকশনটা যেটা, সেটা কিন্তু শুরু হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ যে বড় বড় গাড়িগুলো রয়েছে। তো আজকে মেনলি কিন্তু এগুলোর জন্যই কিন্তু এখানে এলাম। তো ইভানের তো অনেক জামা কাপড় হয়েছে পুজোর জন্য, অলরেডি কেনাও হয়ে গেছে অনেকগুলোই, অনলাইন অফলাইন মিলে। তো তারপরে এবারে আসার পর বাড়িতে ও দাদু ঠাকুমা ওর জন্য পুজোর জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছিল। তো ভাবলাম দাদু ঠাকুমা যখন দিল আর ওর যখন জামা অনেকগুলো হয়েই গেছে, তো তাহলে এবারে কিন্তু ওকে একটু গাড়ি কিনে দেওয়া যাক। তো গাড়ি কিনলে ওর মনটাও একটু আনন্দে ভরে উঠবে, কারণ জামা কাপড় তো সেরকম ভাবে এখন সে বুঝতে উঠতে পারিনি বা শিখিনি এখনো। তো কিন্তু গাড়িটা দিলে ওর খুবই আনন্দ হবে। তো তাই জন্যই আমরা ডিসাইড করলাম। আর সৌনভও বললো যে এখানে ভালোই দামে, মানে ঠিকঠাক গাড়ি পাওয়া যায়, ও দেখেছে। তো তাই জন্যই চলে এলাম এখানে। তো এই সেকশনটাতে আমি এসছি আগে দু একবার, ওর জন্য দু একটা খেলনা কিনে আবার ফিরে গেছি তাড়াহুড়োর মধ্যে। সেরকম ভাবে ঘুরে দেখা হয়নি কখনো। তো এবারে দেখলাম, দেখো তোমরা, যে অনেক ধরনের পেন খাতা, কত ধরনের বাচ্চাদের কালেকশন রয়েছে। আর এই যে খেলনা সেকশনটা তোমরা দেখছো, এখান থেকে শুরু হয়েছে এটা। মানে একদম বাচ্চা থেকে শুরু করে কিডস এর যাবতীয় যা যা টয়েস দরকার, সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো এখানে এটা একদম বাচ্চাদের দেখো যে খেলনাগুলো রয়েছে। আর ইভান যখন ছোট ছিল তো আমিও ওর জন্য কিনে নিয়ে গেছিলাম। এই যে এরকম যে সব টয় গুলো, যেগুলো হচ্ছে যে স্নান করার সময় দেওয়া হয় জলে, যে এই এই ধরনের গুলো, এগুলো হচ্ছে কিনে নিয়ে গেছিলাম আগে একবার।
তো আজকেও এসে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কত ধরনের কত সুন্দর সুন্দর খেলনা রয়েছে। এই যে এবারে পুতুলের সেকশনটা আরম্ভ। এটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়লো, ছোটবেলায় কত না বায়না করেছি এই ডলগুলোর জন্য। আর এখনো আমার এগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তো দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। এগুলো খুব বাচ্চাদের জন্য খুব এসেনশিয়াল, এগুলো ওদের চেনানোর জন্য খুব সুন্দর কিন্তু। তো এগুলো দেখছিলাম ওর জন্য। আর একটু গুছিয়ে উঠুক, তখন এগুলো নিয়ে যাবো ওর জন্য। যাবতীয় বললাম না তোমাদের, সব ধরনের কিন্তু এখানে টয়েস রয়েছে, মানে কোনটা নেই যে কিছু নেই এরকম নয়। বাচ্চাদের খেলনার জন্য খেলনা বাটি ধরনের, বা এই যে কত রকমের ডক্টর সেট বা আরো ধরনের সব অনেক কিছু সেট রয়েছে। এছাড়া তো ব্যাডমিন্টন, র্যাকেট সবকিছুই মোটামুটি দেখলাম এখানে সবকিছুই অ্যাভেলেবেল। আর সব টয়েসও অনেক ধরনের ছিল। এই যে এখানে পুরো বারবি ডল, বারবি হাউস থেকে শুরু করে সবকিছুই এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো ইভানও কিন্তু এগুলো দেখে খুব এক্সাইটেড। এই যে দেখো টেডি বিয়ারটা দেখে, ওই পান্ডা টেডি বিয়ারটা সামনে ধরতে তো বেশ এক্সাইটেড হলো। কিছু করতে গিয়েও করলো না, আমাকে বলছে যে আবার ওটা ওকে নিয়ে দিতে। তো এই যে দেখো ও খুব সত্যি এতগুলো খেলনা একসাথে দেখে কিন্তু সত্যি খুব এক্সাইটেড। এটা কি নিবে? এটা এটা কি নিবে? এটা হো এই যে এই গাড়িগুলো কি নিবে? খুব আনন্দ গাড়ি থেকে। ও বাবা, কি আনন্দ মনোর। এইটা এই জিপ গাড়িটা কে চালাবে? এই যে এই গাড়িটা কে চালাবে? এই গাড়িটা তো কি সুন্দর। এই যে তারপরে দেখো আরো কত গাড়ি রয়েছে এখানে, অনেক ধরনের খেলনা রয়েছে। বাইক গুলো খুব সুন্দরভাবে রয়েছে, অনেক ছোট থেকে বড় অনেক ধরনের গাড়ি রয়েছে, সেগুলো দেখে আমাদেরই খুব ভালো লাগছিল। আরো ক্যারাম বোর্ড থেকে আরম্ভ করে সব ধরনের খেলনা রয়েছে। তো যাই হোক, এই সফটওয়্যার সেকশনটায় আসতেই ইভান আমাদেরকে আবার টেনে নিয়ে এলো, মানে আমাকে বিশেষ করে টেনে নিয়ে এলো যে এই রেড কালারের এই সফটওয়্যারটার খুব পছন্দ। তো এই ডলটাকে ও বারবার কিছু করছিল, তোমরা দেখতেও পাবে ভিডিওতে। এই দেখো, তোর বাবা তো খুব হাসছিল যে এই বাবা মেয়ে ডল দেখে তোর এত কিছু করতে ইচ্ছে হচ্ছে। আমারও খুব হাসি পাচ্ছিল সাথে করে। তো ওর মানে এগুলো দেখে, কাণ্ড কারখানা চলো দেখে আমরা আমরা আমারও গাড়ি দেখি একটু। মানে চলো অ্যাক্টিভিটি গুলো এই দেখে এই আমারও খুব এগুলো মেয়েরা হাসছিল। খেলে। দেখে নাও কোনো ভাঙাভাঙি বা কিছু নেই তো? না আরেকটা টাইপ আছে না, ওই যে এই টাইপটা একটু দেখি। এটা ছোট না? আরে বাবা তুই নিবি, দাঁড়া না। আর আর কি সব একই রকম আছে? আর ওই যে ওই পাশেরটা ওটা ওগুলো ড্যামেজ আছে। ড্যামেজ আছে। দাঁড়া। এই যে আরেকটা গাড়ি ওই সেম বার করে দিয়েছিল, এটার কালারটা তো আমার বেশ সফিস্টিকেটেড লাগছিল, খুব সুন্দর হালকা কালার। কিন্তু ওর বাবা বললো যে তো ওটা ব্রাইট কালার অনেকটা, তারপর ভাবলাম যে ইভানকে চয়েস করতে দিই। এইটাই পছন্দ তোমার? আচ্ছা, এটা ব্রাইট আছে, এটাই নাও তাহলে। ওর যখন পছন্দ আর কি করা যাবে। তুমি এটা নেবে? মুচকি মুচকি হাসিটা দেখো না শুধু। ফাইনালি আমরা এটা সিলেক্ট করে নিয়েছিলাম। তো আর ওর বাবাও একটা ওর জন্য এরকম ছোট্ট একটা গাড়ি কিনে নিয়েছিল। তো ফাইনালি এই দুটো সিলেক্ট করেছিলাম। তো ওরা বললো যে ক্যাশ কাউন্টারে ওখানে গেলে যেখানে বিল হবে ওরাই ওখানে সিল করে দেবে। তারপর সিল করে দিয়েছিল, তারপর ওগুলো টোটোয় করে নিয়ে গিয়ে ইভানকে বাড়িতে রেখে দিয়েছিলাম, সাথে গাড়িটাও। তারপর যেটা না খেলেই নয়, সেটা বাইরে বেরোলাম অথচ কিছু ফুচকাচ খাবো না, তাই জন্য চলে এসেছিলাম ওর বাবার সাথে একদম মেদিনীপুর কলেজ মাঠের পাশের যে গলিটাতে। এখানে পরপর অনেক খাবারের দোকান রয়েছে আর বেশ লোভনীয় খাবারগুলো, তাই চলে এলাম। আর সৌনভ বললো যে ওখানে চিকেন মোমো খাবে, তো তাই জন্য ওর জন্য চিকেন মোমো নিয়ে নিয়েছিল। তো এটা 35 টাকা প্লেট ছিল।
1 প্লেট চিকেন মোমো। তো এটা হচ্ছে যে উম আমি ভাগ বসাইনি তা নয়। তো চিকেন মোমো খাবে আর আমি দেখবো তা তো হতে পারে না। তো এখান থেকেও ভাগ বসিয়েছিলাম। তারপরে এই যে দেখো আরো ফাস্ট ফুডের কাউন্টার গুলো ছিল। ওই একই স্টলে এটা। এটা কি ললিপপ? ললিপপ কত করে? তো এখানে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, চাউমিন আরো অনেক কিছুই ছিল। তো আমিও ঠিক করলাম সেখান থেকেই খেয়ে নিই কিছু একটা। তো এই যে দেখো আমার প্লেট রেডি, চিকেন কাটলেট আর চিকেন ললিপপ। তো এখান থেকে যে সৌনভ ভাগ বসায়নি তা নয়। তো চলো খেয়ে নেওয়া যাক। তো দেখলাম যে খেয়ে ভালোই, বেশ খারাপ নয় খেতে। তো এরপর আইসক্রিম দিয়ে শেষ করলাম। চলো বন্ধুরা, আজকে টাটা, বাই বাই।